নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা সেখানে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা খবর নিয়ে আসাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট্টগ্রাম লাইক কমেন্ট করে শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শক, সবার আগে চাকরির প্রাইভেট একটা চাকরি আমাদের শিলচরে। আপনাদের যারা বেকার যুবক যুবতী আছেন, যাদের কোয়ালিফিকেশন আছে, তারা তাড়াতাড়ি এইটাতে অ্যাপ্লাই করে নেবেন। হাইওয়ে মোটরস, সেটা হচ্ছে অথরাইজড ডিলার, বলবো ই ট্রাক অ্যান্ড বাসেস। তো যেটা হচ্ছে বাহাদুরপুর, রংপুর, শিলচরে, সেখানে নেওয়া হচ্ছে লুক। এক নম্বর হচ্ছে সার্ভিস ইঞ্জিনিয়ার এবং টেকনিক্যাল সুপারভাইজার, সেটা হোয়াইট কালার জব। ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অর অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং যাদের ডিগ্রিধারী, ওনারা আবেদন করতে পারবে। আরেকটা পোস্ট হচ্ছে আইটিআই ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ট্রেডস যাদের আছে, ওনারা একটা পোস্টের জন্য আবেদন করতে পারেন। যদি এক্সপিরিয়েন্স থাকে ভালো, না থাকলেও হবে, এক্সপিরিয়েন্স থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। টেকনিক্যাল এবং মেকানিক এবং আইটিআই ইন ডিজেল মেকানিক, এই ট্রেডের যদি কোনো কিছু থাকে, যদি কেউ থাকে তাহলে আবেদন করতে পারবে, সেখানেরও পোস্ট আছে। অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল এবং হেল্পারের জন্য পোস্ট আছে, সেখানে এক্সপিরিয়েন্স হলে ভালো, না হলেও ভালো। বেতন আলোচনা সাপেক্ষে। কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হয়েছে 7002642378, এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন। অনেকগুলো পোস্ট আছে, তাড়াতাড়ি আপনারা আবেদন করে নিন। শিলচর রংপুর বাহাদুরপুরে সেই হাইওয়ে মোটরসে নেওয়া হচ্ছে লোক। বরাক নদীতে গাড়ি ডুবে প্রাণ হারালো মা ও 13 মাসের মেয়ে। খুব মর্মান্তিক একটা দুর্ঘটনা। দর্শকবৃন্দ, বরখলা বুড়িবাইলের বাসিন্দা রইস উদ্দিন ওনার স্ত্রী ও 13 মাসের কন্যাকে নিয়ে শিলচরে ডাক্তার দেখাতে এসেছিলেন এবং রাত্রিবেলা, হয়তো বিকাল নাগাদ রাত্রিবেলা ওনারা ফিরছিলেন। ফেরার সময় রায়পুরে নিয়ন্ত্রণ হারিয়ে সেই গাড়িটা বরাক নদীতে পড়ে যায় এবং সেখানে বরাক নদীতে ডুবে গিয়েছিল। সেই রইস উদ্দিন কোনো মতে গাড়ির ভিতরের দরজা খুলে জানালা ভেঙে সেই রইস উদ্দিন নিজের প্রাণ রক্ষা করতে সক্ষম হয় এবং গাড়ি থেকে যে সময় ডুবে গিয়েছিল সে সময় বের হয়ে চিৎকার করা শুরু করলে স্থানীয় মানুষেরা সেখানে জড়ো হন। তারপরে খোঁজাখুঁজি করা হয়, পুলিশকেও ডাকা হয়, পুলিশও এসে, সেই এসডিআরএফ এসে সেখানে খোঁজাখুঁজিও করে, কিন্তু পায়নি। অবশেষে আজকে সকাল সকাল সেই গাড়িটাকে উদ্ধার করা হয়েছে, বেশ কয়েকটা জায়গা চলে গিয়েছিল এবং সেখানে সেই মা এবং ছোট্ট 13 মাসের মেয়ের মৃতদেহ পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দিয়েছে। দর্শকবৃন্দ, খুব খারাপ লাগা একটি ঘটনা। আসলে ওই যে রায়পুর বাংনি, যেটা এই বাংনি কেন প্রোটেকশন দিছে বা একটা ইএনডি বা বাদ হয়ে বাদেরই গাড়িটা যাওয়াত আসলো নামছে, যখন ড্রাইভার যে রইসুদ্দিন বড়বুইয়া বুড়িবাইল এলাকার মানুষ, তখন নামতে গাড়িটা যখন পাল্টে গাইছে, ডাইরেক্ট নদীর জল তলিয়ে গেছে, তখন ড্রাইভার যে রইসুদ্দিন নিজস্ব গাড়ি চালাইয়া যায়, তখন কিতা হয়েছে, ওখান থেকে কোনো মতে উদ্ধার হইয়া মানুষের চিৎকার করিয়া তখন মানুষের রেস্কিউ করিয়া মেডিকেল নিয়ে গেছে। এখন এই সদর ওসি আইসেন, মাসিমপুর ইনচার্জ বা মাসিমপুর পুরা টিম আইসেন, পুলিশ পার্সোনেল আইসেন। যদি আপনারা ট্রেড লাইসেন্সের জন্য যদি আবেদন করতে চান, তাহলে আপনাদের জন্য সুখবর, বাড়িতে বসেই এখন ট্রেড লাইসেন্স আবেদন করতে পারবেন। আসাম সরকারের যে পোর্টাল সেবা সেতু পোর্টাল, সেই সেবা সেতু পোর্টালে গিয়ে আপনারা সেই ট্রেড লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন। সেখানে গিয়ে দেখুন আপনাদের শহরের নাম আছে কিনা, যদি থাকে তাহলে আপনারা আবেদন করতে পারবেন অনলাইনে বাড়িতে বসে। তারপরে একটা নির্দিষ্ট সময়সীমা দেওয়া হবে, সেই সময়সীমার ভিতরে যদি আপনাদের সেই কাজ যদি সম্পন্ন না হয়, তাহলে নির্দিষ্ট যে অধিকারী, সেই অধিকারীকে জরিমানা ভরতে লাগবে। সরকার এখন যে কোনো একটা কাজের জন্য একটা সময়সীমা বেঁধে দিয়েছে, তার ভিতরে শেষ হতে লাগবে। নিয়মটা খুব ভালো একটা নিয়ম সরকার লাগু করে দিয়েছে আসাম সরকার। দর্শকবৃন্দ, চাকরি স্থায়ীকরণের জন্য 72 ঘন্টা ধর্নায় বসলেন শিলচর পিএইচই ডিভিশনের 26 জন অস্থায়ী কর্মচারীরা। গত 16 বছর ধরে ওনারা ক্যাজুয়াল হিসাবে কাজ করে আসছেন, বেতন খুব কম, ওনারা পরিবার চালাতে পারছেন না। বিগত 2 মাস ধরে ওনাদের বেতন বন্ধ, বিভিন্ন দাবি নিয়ে ওনারা সেই অনশনে বসেছেন অফিসের সামনে। আজকে বিগত 10-15 বছর ধরে একজন মানুষ, আমরা 26 জন কর্মচারী যে এখানে কাজ করছি, আমাদের তো কোনোই লাইফ নাই। হ্যাঁ, তো আমরা আজকে থেকে বহুতবার প্রতিশ্রুতি দিয়েছে যে চাকরি দেবে, আজকে ওইটা করো, কালকে ওইটা করো, কাগজ দাও, ডকুমেন্টস সব করো, আমরা তো সবই করলাম, কিন্তু আলটিমেটলি কিছুই নাই, জিরো। তারপর ওই দিন আমাদের এসডিও স্যার বলছে যে তোমাদেরকে 25 তারিখের ভিতরে 2 মাসের যে পাওনা টাকাটা, এটা আমরা ক্লিয়ার করবো,
প্লাস তোমাদের অ্যাপয়েন্টমেন্টাল দেওয়া হবে, কিন্তু এখন পর্যন্ত কিছু হয়নি। হ্যাঁ, শুধু ডেটের উপর ডেট দিচ্ছে আর বলছে যে আজ না কাল হবে, আজ না কাল হবে। আর কতদিন? আমরা তো 3 মাস ধরে বেতনও নেই, তো আমরা কি করবো? এখন তো কিছু করার নাই, তাই আমরা ধর্ম। কাছাড় জেলার কাবুগঞ্জের যুবক ইসরোতে, দর্শকবৃন্দ, ইসরোতে কাছাড় জেলার কাবুগঞ্জের যুবক ইসরো সায়েন্টিস্ট হয়েছে। নাম হচ্ছে আমজাদ আমিন রাহুল। ইসরোর সেন্ট্রালাইজড রিক্রুটমেন্ট বোর্ডের সায়েন্টিস্ট পদের নিযুক্তি পরীক্ষায় 11 নম্বর স্থান অর্জন করেছে। বাবা রিটায়ার্ড একজন ব্যাংক ম্যানেজার ও কাবুগঞ্জ মসজিদের সেক্রেটারি বলে সেটা জানা গেছে। আমরা খুবই খুশি হয়েছি, স্পেশালি আমার গ্রামের ছেলে, সেই ছেলেটা পেয়েছে। আমরা শিলচর নিউজের পক্ষ থেকে সেই আমজাদ আমিন রাহুলকে আমরা অশেষ অশেষ অভিনন্দন জানাই। ভিডিওটাকে একটু, এই খবরটাকে সবাইকে পাঠিয়ে দেবেন, যাতে সবাই জানতে পারে যে ইসরোতেও একটা সায়েন্টিস্টের পদে পেয়েছে আমাদের কাছাড় জেলার এক যুবক। দর্শকবৃন্দ, শিলচরের ফাটক বাজারে চৌধুরী টেক্সটাইল নিয়ে এলো বিবাহ এবং শীতের বাম্পার কালেকশন। 8,999 টাকার কেনাকাটাতে পাবেন ব্যাট কভার উইথ পিলো কভার। 14,999 টাকার কেনাকাটা করলে পাবেন সেলো কোম্পানির ডিনার সেট। 19,999 টাকার কেনাকাটা করলে পাবেন আপনারা ট্রলি ব্যাগ গিফট। 10 দিনের ভিতরে বিক্রিত মাল ভালো না পেলে ফেরত দিতে পারবেন। তাই তাড়াতাড়ি দেরি না করে চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো HUID সার্টিফাইড হলমার্ক গহনার নিত্য নতুন কালেকশন এবং সঙ্গে পাচ্ছেন সোনার গহনার মজুরির উপর 40% ছাড় এবং ডায়মন্ডের উপর 15% ছাড়। এছাড়াও এখানে পাবেন পুরাতন সোনার বিনিময়ে নতুন গয়না নেওয়ার সুযোগ। তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। গুয়াহাটিতে কংগ্রেস কর্মীদের প্রতিবাদ র্যালি, সেই প্রতিবাদ র্যালিতে গিয়ে প্রাণ হারালো একজন কংগ্রেস কর্মী। দর্শকবৃন্দ, নাম হচ্ছে মহিদুল ইসলাম নামের। দর্শকবৃন্দ, রাজভবন চলো অভিযান, যেটা প্রতিবাদ র্যালি, বিভিন্ন নিয়ে, দাবি নিয়ে বিভিন্ন সেই অভিযোগ উত্থাপন করে। তার মধ্যে রয়েছে আদানি, তারপরে স্মার্ট মিটার, বিজেপি সরকারের বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদ করে, বা মণিপুরের হিংসা, এইসব নিয়ে প্রতিবাদ শুরু করে কংগ্রেস ওয়ার্কাররা। সেখানে টিয়ার গ্যাস ছাড়া হয় এবং সেই টিয়ার গ্যাসের কারণে অসুস্থ হয়ে পড়েন একজন কংগ্রেস কর্মী। তারপরে সেই মহিদুল ইসলামকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে, সেখানে মৃত বলে ডাক্তাররা ঘোষণা করে দিয়েছেন। দর্শকবৃন্দ, শিলচরের কাছাড় জেলার শিলিগুড়ি, সেই শিলিগুড়িতে অটোর ধাক্কায় মৃত্যু হয়েছেন একজন যুবক। নাম হচ্ছেন আসাম মিয়া। সাইকেল দিয়ে যাচ্ছিল, 46 বছর বয়স। শিলিগুড়ি 4 নং গ্রামের যে রাস্তা, সেই রাস্তাতে যে সময় সাইকেল নিয়ে যাচ্ছিল, একটি অটো ট্রাকের ধাক্কায় মৃত্যু হয়েছে। পেশায় দিনমজুর বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, শিলচরের ডিএসএতে শুরু হয়ে গেল খেল মহারণ 2.0। উদ্বোধন করলেন মন্ত্রী পীযূষ হাজারিকা মহোদয়। সঙ্গে ছিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী মহোদয় এবং ডিসি কাছাড় সহ অন্যান্য জেলার এমএলএরাও সেখানে, অন্যান্য সমষ্টির এমএলএরাও সেখানে ছিলেন। দর্শকবৃন্দ, খেলাধুলা নিয়ে যাতে যুবক যুবতীদের উৎসাহ বৃদ্ধি হয়, ছেলে মেয়েদের উৎসাহ বৃদ্ধি হয়, তার জন্য এই খেল মহারণটা শুরু করা হয়েছিল এবং এইবার দ্বিতীয় পর্যায়ের সেই খেল মহারণটা শুরু হয়েছে আমাদের ডিএসএ ফিল্ডে। সেটার উদ্বোধনী আজকে করা হয়েছে। কাছাড় জেলার দুধপাতিলে মহিলাদের একদল দুধপাতিল নেশা ও অসামাজিক কার্যকলাপ নিবারণ কমিটির প্রতিবাদ। এক মহিলার দল, ওনারা গ্রামে প্রতিবাদ শুরু করে দিয়েছেন নেশা মুক্ত করার জন্য। ওনাদের একটাই করা বার্তা, নেশা করা ব্যক্তিদের জন্য, যে নেশা করবে তার দুর্দশা হবে। ওনারা এরকম করা বার্তা দিয়েছেন, যে নেশা করবে তার দুর্দশা হবে। साइड दो গুয়াহাটি হাইকোর্ট ব্যান করে দিয়েছে মহিষ লড়াই এবং বুলবুল পাখির লড়াইটাকে ব্যান করে দিয়েছে। দর্শকবৃন্দ, আসামে মহিষ লড়াই, বুলবুল পাখি লড়াই, সেটা ব্যান করে দিয়েছে। সামনে সংক্রান্তি আসে, সংক্রান্তিতে বিভিন্ন ধরনের লড়াই হয়। তার আগেই গুয়াহাটি হাইকোর্ট এই নির্দেশটা দিয়ে দিয়েছে। আসামে জয়শ্রী মোহাম্মদের নিষিদ্ধ যে সংগঠন, সেই সংগঠনের 8জন সদস্যকে গ্রেফতার করেছে আসাম পুলিশ STF দল। ধুবড়ী এবং কোকরাঝাড় থেকে মোট 8 জনকে গ্রেফতার করা হয়েছে। সেই 8 জন বিভিন্ন কার্যকলাপে, অসামাজিক কার্যকলাপে জড়িত ছিল। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আরো যদি কারো সঙ্গী থাকে তাদেরকে এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দর্শকবৃন্দ,
শিলচর এসএমসিএইচে এক অপরিচিত ব্যক্তির মৃতদেহ আছে এবং শনাক্ত করার জন্য আহ্বান করা হয়েছে। যদি আপনাদের কেউ যদি বাড়ি থেকে প্রায় 1-1.5 মাস 2 মাস আগে যদি এরকম নিখোঁজ হয়েছে, যদি পাননি, তাহলে আপনারা নিশ্চয়ই শিলচর এসএমসিএইচে গিয়ে একবার যোগাযোগ করতে পারবেন। দর্শক বিশ্বে সোনার স্টক কতটুকু, কোন দেশে কতটুকু আছে সেটা জানতে চান, তাহলে আপনাদের জন্য একটা বিশেষ খবর। ভারতবর্ষ তার মধ্যে সোনার স্টক করার মধ্যে ভারতবর্ষ হচ্ছে সপ্তম স্থান। প্রথম স্থানে আছে আমেরিকা, ইউএসএ 8,133 টন সোনা স্টক করে রেখেছে। তারপরে জার্মানি 3,351 টন, তারপরে ইটালি 2,451 টন, তারপরে ফ্রান্স 2,436 টন, তারপরে চায়না 2,226 টন, তারপরে সুইজারল্যান্ড 1,039 টন, তারপরে ইন্ডিয়া 854 টন, তারপরে নেদারল্যান্ড 612 টন, তারপরে তুর্কি 595 টন। দর্শকবৃন্দ, এটাই হচ্ছে সোনার স্টক। মোট 10টা বলে দেন, 10-এর মধ্যে 7 নম্বর পজিশনে আছে আমাদের ভারতবর্ষ। তো এই হচ্ছে আজকের স্পেশাল আপডেট। তাড়াতাড়ি আমি আপনাদেরকে 13টা আপডেট দিয়ে দিলাম। এই আপডেটগুলো সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আপনাদের কোনো কিছু মতামত থাকলে জানাবেন। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।